নমস্কার সকলকে, কেমন আছেন সবাই? আজকে দেখে নেব বৃষ রাশি এবং লগ্নের মানুষদের জন্য আগামীতে কি আসতে চলেছে, অগস্ট মাসে আপনাদের জন্য কি আসতে চলেছে বৃষ রাশি এবং লগ্নের মানুষদের জন্য। যারা প্র্যাকটিক্যালিটি অনুসারে দেখতে চান যে বাস্তবে কি হতে চলেছে আপনাদের সাথে, তারা লগ্নানুসারে দেখবেন, এবং যারা দেখতে চান মানসিক ক্ষেত্রে কি পরিবর্তন আসতে চলেছে, তারা অবশ্যই দেখবেন হচ্ছে আপনাদের রাশি অনুসারে। যদি ভিডিওটি পছন্দ হয়, লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। কালেকটিভ এনার্জি রিডিং, তো সেই কারণে যেটুকু আপনাদের এনার্জির সাথে এই মুহূর্তে ম্যাচ করবেন সেটুকুই নেবেন, এবং যেটা ম্যাচ করবেন না জোর জবরদস্তি নিজেদের এনার্জির সাথে কানেক্ট করার চেষ্টা করবেন না। তাহলে চলুন দেখে নিই বৃষ রাশি এবং লগ্নের মানুষদের জন্য আপনাদের ওভারঅল নেক্সট কিছু মাসে কি এনার্জি থাকতে পারে, কি আপনারা অ্যাট্রাক্ট করতে চলেছেন। আপনাদের জন্য প্রথম কার্ড এসছে জাজমেন্টের, আপনাদের জন্য ফার্স্ট কার্ড জাজমেন্ট, তারপরে এসছে লাভার্স, আরেকটি কার্ড আপনাদের জন্য আমি নেব। যাই হোক, আপনাদের বৃষভ রাশি এবং লগ্নের মানুষদের জন্য কিন্তু প্রথম যে মেসেজটি আমি পাচ্ছি সেটি হচ্ছে আপনাদের কিছু পার্সোনাল অ্যাওয়েকেনিংস হতে চলেছে, কিছু কার্মিক শিফটস আপনারা ফেস করবেন, এবং কিছু বোল্ড স্টেপ আপনারা আপনাদের লাইফে নতুনভাবে চলার জন্য, নতুনভাবে এগোনোর জন্য আপনারা নিতে চলেছেন। এবং সেক্ষেত্রে কিছু পরিবর্তন বা কিছু লাইফের পরিবর্তন আপনারা অনেক আগে থেকেই করতে শুরু করেছিলেন, ঠিক আছে। গত কিছু মাস থেকে কিন্তু আপনাদের মধ্যে পরিবর্তনগুলো একটু একটু করে আসছে, অনেকের জন্য লাস্ট 3-4 মাস, এবং কিছু মানুষের জন্য জুন থেকে, ঠিক আছে। এবং অনেক অ্যালাইনমেন্টের অনেক মানুষদের জন্য আমি বলতে পারি তারা হয়তো 24 সালের শেষ থেকে ভেতরে ভেতরে ফিল করছিলেন যে না, চেঞ্জেস গুলো করা দরকার। এখানে জাজমেন্টকে ক্লারিফাই করছে নাইট অফ ওয়ান্ডস। তো আপনাদের মধ্যে এই মুহূর্তে কিছু রিকলস কাজ করছে, যেন আপনারা কবর থেকে অনেকদিন বাদে আবার নতুন করে জেগে উঠেছেন। যেমন গৌতম বুদ্ধের একটা তাদের লাইফের রিনিউয়াল হয়েছিল, সেই যুদ্ধ দেখার পর যুদ্ধের শেষে অশোকও যেমন পরিবর্তন হয়েছিলেন, সম্রাট অশোক, সেরকম আপনাদের মধ্যেও কোথাও একটা রিকল হচ্ছে যে আপনাদের লাইফে এবার তো কিছু চেঞ্জেসের প্রয়োজন আছে। একদম ভেতর থেকে সেই কলিংটা আপনারা ফেস করছেন, এবং আপনারা রিয়েলাইজ করছেন আপনাদের লাইফ পারপাস, আপনাদের অ্যাকাউন্টেবিলিটি, আপনাদের যে রোলটা আপনারা প্লে করছিলেন এতদিন, সেটা ভীষণ ক্ষুদ্র ছিল। আপনারা অনেক বড় কিছুর জন্য, আপনাদের আরো অনেক বড় কিছু সোল পারপাস নিয়ে আপনারা এসছেন, এবং এই মুহূর্তে দাঁড়িয়ে আপনাদের হায়ার সেলফ এবার আপনাদেরকে সেই আর্জটা ফিল করাচ্ছে যে পুরনো রিগ্রেট, গিল্ট, ডাউট নিজেদের প্রতি বা বাইরের মানুষের প্রতি বা বাইরে থেকে আসা কোনো পরিস্থিতি, সমস্ত কিছুকে ভুলিয়ে একদম গা ঝাড়া দিয়ে নতুন করে আপনাদেরকে এখানে শুরু করতে হবে। আপনাদের বটম অফ দ্য ডেকও চ্যারিয়েট এসছে, তো অবভিয়াসলি এটা শুধুমাত্র একটা মানসিক ক্ষেত্রে পরিবর্তন নয়, আপনারা আপনাদের ফিজিক্যাল লেভেলে সেই চেঞ্জটা দেখতে পাবেন। আপনাদের বাহ্যিক জগতে এবারে আপনারা পরিবর্তন আনবেন। শুধু যে মনে 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 ভেবে গেলাম এরম আপনারা আর করবেন না, একদম অ্যাকশন নেওয়া যাকে বলে, সেই অ্যাকশনটা আপনারা এবারে নিতে চলেছেন। লাভার্সকে এখানে ক্ল্যারিফাই করছে 6 অফ সোর্ডস। তো অনেকের ক্ষেত্রে এখানে দুটো সিনারিও তৈরি হবে। অনেকের পূর্ববর্তী রিলেশনশিপকে ছেড়ে কার্মিক রিলেশনশিপ হোক বা সেটা টুইন ফ্লেম বা সোলমেটই হোক, সেই রিলেশনশিপটা যদি আপনাকে এই মুহূর্তে সার্ভ না করে থাকে, সোলমেট রিলেশনশিপের ক্ষেত্রে মানে ম্যাক্সিমাম টাইম এই জিনিসটা হয় না, বা টুইন ফ্লেমের ক্ষেত্রে যেহেতু জার্নিটা অনেকটাই আপস অ্যান্ড ডাউনসে থাকে, অনেক সোল স্ট্রাগল থাকে, অনেক কিছু চেঞ্জিং এর মধ্যে দিয়ে যায়, তো সেক্ষেত্রে হতে পারে সাইলেন্ট সেপারেশন বা বুঝে সম্পর্ক থেকে এবারে মুভ অন করবেন, সম্পর্ক ছেড়ে এবারে এগিয়ে যাবেন নিজেদের পথে। আবার কিছু কিছু মানুষের জন্য কিন্তু তাদের পাস্ট লাভার্স, পাস্ট কানেকশন, যাদের সাথে এখনো কার্মিক কিছু সিচুয়েশনস বাকি আছে, বা আপনাদের টুইন ফ্লেমরা, তারা কিন্তু এই মুহূর্তে আপনাদের লাইফে ব্যাক করতে পারে, ঠিক আছে। তারা আপনাদের মর্ম বুঝে সেই আনকন্ডিশনাল লাভ, সেই আনকন্ডিশনাল ফিলিংস এর সাথে তারা ব্যাক করতে পারে, এবং যে জিনিসটা আপনাদের সোলের একটা ডিপ কানেকশন এবারে ফিল করাবে। কার্মিক সমস্ত সিচুয়েশন এন্ড হয়ে গিয়ে একটা নতুন করে আপনারা কিন্তু রিলেশনশিপটাকে শুরু করতে পারবেন, যেখানে ভয়, ভীতি এগুলো থেকে ট্রিগার হয়ে কোনো কিছু না করে একদম ভালোবাসা থেকে কাজগুলো করতে পারবেন। এবার
যে টক্সিক প্যাটার্নস গুলো এতদিন ধরে আপনারা রিপিট করছিলেন, সেটা নিজেদের সাথে রিলেশনশিপে হোক বা কোনো রিলেশনশিপের প্যাটার্নেই হোক, সেটা যে কোনো ধরনের সম্পর্কেই হতে পারে, বা টক্সিক প্যাটার্ন গুলো আপনাদের জন্য কিন্তু কোথাও না কোথাও এন্ড হচ্ছে, টক্সিক প্যাটার্ন এন্ড হচ্ছে। আপনাদের কাছে চয়েস আসছে যে আপনারা মন থেকে কোনো কিছু চুজ করছেন, কিছু আপনাদের পিওরেস্ট ফর্ম থেকে চুজ করছেন, না আপনারা কোনো আউটসাইড ভয় ভীতি, সামাজিক সমাজ কি বলবে এই পজিশন অফ জায়গা থেকে চুজ করছেন। আচ্ছা, অনেক মানুষের জন্য এবারে কি হবে না, আপনাদের হিলিং, আপনাদের ইনার হিলিং বা আপনাদের কোনো ম্যানিফেস্টেশন যেগুলো অনেক দিন থেকে স্টক হয়েছিল, সেই টাইমলাইন গুলো এবারে বন্ধ হচ্ছে, বন্ধ হয়ে এবারে আপনাদের জন্য নতুন টাইমলাইন ক্রিয়েট হচ্ছে, যেখানে আপনাদের ম্যানিফেস্টেশন গুলো এবারে সারফেসে আসবে। এবারে আপনাদের সেই টাইমলাইন তৈরি হচ্ছে যেখানে আপনাদের কাছে আবার ইউনিভার্স নতুন করে সুযোগ দেবে, যে কোনো ভাবে আপনাদের ডেস্টিনিকে আপনারা চেঞ্জ করতে চাইবেন। টাইমলাইন তো আমরাই ক্রিয়েট করি, যেভাবে আমরা ভাবি, আমরা কথা বলি, আমরা চলি, প্রত্যেকটা জিনিস কন্টিনিউয়াসলি ইউনিভার্সে হিট করে, সেটা ম্যানিফেস্টো হতে থাকে এবং আমাদের টাইমলাইন সেখান থেকেই ক্রিয়েট হয়। তো এবারে কি হচ্ছে না, আপনাদের জন্য ইউনিভার্স এমন টাইমলাইন নিয়ে আসছেন যেখানে আপনাদের যত কিছু ডিলেস ছিল, হিলিং এ আটকে যাচ্ছিলেন আপনারা, ম্যানিফেস্টেশনস ডিলে করে দিচ্ছিল, ডিলে হচ্ছিল, সেই জায়গাগুলো এবারে উইদিন নভেম্বর, এখানে ম্যাক্সিমাম আমি দেখছি নভেম্বর টু ডিসেম্বরের মধ্যে আপনারা কোলাপস করছেন সেই টাইমলাইন গুলো করে, কি করছেন, নতুন টাইমলাইনে জাম্প করছেন, যেখানে এবারে লং টার্ম গোলস, লং টার্ম মানে আর কোনো ডিলে থাকবে না, আপনাদের যা উইশ আছে বা যেগুলো করেছিলেন সেগুলো আপনারা কিন্তু এবারে ফুলফিল করতে পারবেন। এবং যারা এই টাইমলাইন গুলো ক্লোজ করতে চলেছেন তারা 111, তারপর 111, 1111, 333, 777, 444, 000, 1010 এই জিনিসগুলো কিন্তু আপনারা দেখছেন, ঠিক আছে, আপনাদের জন্য। এবং 555 অনেকের ক্ষেত্রে হতে পারে, বিকজ দ্যাট ইজ অলসো ট্রান্সফরমেটিভ নাম্বার, ঠিক আছে। তো আপনাদের নতুন এবারে কিন্তু লাইফের সেই সার্কেল গুলো আসছে, এবারে যেভাবে চেয়েছিলেন এবারে আপনাদের কাছে একটা ক্লিন স্লেট দেওয়া হবে, আপনারা এবারে নতুন করে লিখুন, যা পাস্টের এক্সপিরিয়েন্স সেখান থেকে বেরিয়ে এসে, পাস্ট ট্রমা থেকে বেরিয়ে এসে, নিজেদের বিশ্বাস, নিজেদের ভরসার উপর রেখে এবারে ইউনিভার্স আপনাদেরকে সুযোগ দিয়েছে যাতে আপনারা নতুন করে সমস্তটুকু করতে পারেন। এখানে আপনাদের বটম অফ দ্য ডেক এস অফ কাপস এবং চ্যারিয়েট আমাকে আরেকটা জিনিস যেটা বোঝাচ্ছে সেটা হচ্ছে স্পিরিচুয়াল গ্রোথ। এই সময়টা আপনাদের জন্য ভীষণ ভালো, স্পিরিচুয়াল অ্যালাইনমেন্টের জন্য, ডিভাইন কোনো গাইডেন্স যদি আপনারা নিতে চান তাহলে সেই জিনিসটা আপনারা এই মুহূর্তে পেতে পারেন। এবং রিলেশনশিপের ক্ষেত্রে না, বৃষ লগ্ন এবং রাশির মানুষদের ভীষণ বড় চেঞ্জ আসছে। এটা মানে আপনারা হয় নিজেরা কিছু চ্যাপ্টার টাইমলাইন ক্লোজ করছেন, খুব ডেসপারেটলি ক্লোজ করছেন যে না এটা আমাদেরকে সার্ভ করছে না, উই হ্যাভ টু ক্লোজ ইট, তো আপনারা খুব ডেসপারেটলি এটা ক্লোজ করছেন। স্পেশালি যারা বৃষ লগ্ন আছেন আমি তাদেরকে এটা ইন্ডিকেট করছি, আপনারা ডেসপারেটলি এটা ক্লোজ করছেন। এবং যারা রাশির মানুষ আছেন তারা কিন্তু ইমোশনালি দে আর লাইক কি না এটা আমাকে সার্ভ করছে না, আমাকে এবারে নিজের উপর ফোকাস করতে হবে, নিজেকে ভালোবাসতে হবে, নিজেকে চিনতে হবে, নিজের জন্য করতে হবে, এইরকম একটা স্ট্রং হেড মেন্টালিটি আপনাদের এই মুহূর্তে ভীষণ ভাবে কাজ করছে। বিকজ আপনাদের ইনটিউশন পাওয়ার, ওকে, আপনাদের সাইকিক সেন্সেস, আপনাদের ইনটিউশন পাওয়ার এবং ডিভাইন গাইডেন্স আপনারা প্রচন্ড পরিমাণে অ্যাট্রাক্ট করছেন। মানে কোনো সিচুয়েশন আপনাদের মনে হচ্ছে যে না এটা আমাকে সার্ভ করছে না, দেখছেন যে কিছুদিনের মধ্যেই সেটা সম্পর্কিত এমন কিছু একটা দেখছেন বা আপনাদের সামনে আসছে যেখানে আপনাদের ওই সন্দেহ বা শকটাকে ভীষণ ভাবে না সত্যি করে দিচ্ছে, তখনই আপনাদের মধ্যে আমি তো এরকমই ভেবেছিলাম, আমি তো এটাই ভেবেছিলাম এই জিনিসটার প্রতি এরকম হতে পারে। সেটা ভালো খারাপ যে কোনো পরিস্থিতি বা অ্যাসপেক্টেই কিন্তু আমি এটা বলছি, সেটা ভালোর ক্ষেত্রেও হতে পারে যে ভালো কোনো কিছু ভাবছিলেন বা এ করছিলেন সেটা সম্পর্কিত প্রুফ দেখলেন, খারাপ সম্পর্কিত কিন্তু সেমই হতে পারে, ঠিক আছে। এবারে আপনাদের জন্য আমার আরো একটা জিনিস যেটা ফিল হচ্ছে সেটা হচ্ছে যে হুইল অফ ফরচুন এবং 6 অফ সোয়ার্ডস এর এই যে কম্বিনেশনটা এবং লাভার্স এর এই কম্বিনেশনটা, এটা থেকে আমার আরো একটা জিনিস মনে হচ্ছে, আপনারা আপনাদের লাইফের কিছু টক্সিক প্যাটার্ন আপনাদের এন্ড হওয়ার ছিল, এটা আমি সর্ব অ্যাসপেক্টেই বলছি, আপনাদের শরীর নিয়ে, আপনাদের মন নিয়ে, আপনাদের প্রেমজ জীবন নিয়ে একটা কিছু টক্সিক প্যাটার্ন কন্টিনিউয়াসলি আপনারা জেনে পড়ে সেই টক্সিক প্যাটার্নটাকে চুজ করছিলেন, আপনারা বুঝতে পারছিলেন আপনাদের হিলিং বা ম্যানিফেস্টেশন কিন্তু অন্যদিকে কাজ করছে, কিন্তু আপনারা বারংবার ফিজিক্যাল লেভেলে বা কর্মক্ষেত্র থেকে মানে যাদের হাতের কাজে বা যে আমরা অ্যাকশন গুলো নিই সেখান থেকে ফিরে যাচ্ছেন আপনারা সেই টক্সিক প্যাটার্নটা। কিন্তু এবারে সেই টক্সিক প্যাটার্নটা আপনারা কোথাও না কোথাও
এন্ড করবেন, নিজেদের ভালোবেসে, নিজেদের ভালোবাসাকে চিনে, নিজেদের ইনার ফিলিং, নিজেদের গাট ফিলিংকে বুঝে সেই উইশ ফুলফিলমেন্ট গুলো করবেন যেগুলো এতদিন আপনাদের ভেতরে মানে অতিরিক্ত ভেতর থেকে ক্রেভ করতো আপনাদের জন্য, কিন্তু অ্যাকশন নিতে পারছিলেন না। এবারে সেই জায়গাটাতে ভালোবেসে, নিজেদেরকে বুঝে, নিজেদেরকে চিনে, নিজেদেরকে জেনে কোথাও না কোথাও আপনারা এবারে সেই অ্যাকশন গুলো নেবেন। আপনাদের জন্য যদি আমি টাইম ফ্রেম বলি, আপনাদের লাস্ট 2-3 মাস থেকে এই জিনিসগুলো হওয়া শুরু হয়েছে এবং নেক্সট জুলাই মাসটা কাটবে, অগস্ট মাস থেকে নভেম্বর মাস আপনাদের জন্য ভীষণ ইম্পর্টেন্ট এবং অগস্ট সেপ্টেম্বর এই 1-1.5 মাসের টাইম লাইনটা আমি বলবো যে আপনাদের জন্য কিন্তু ইম্পর্টেন্ট। কারণ এখানে লাভার্সের কার্ড এবং আদার যে অ্যাসপেক্ট গুলো আমাকে বারংবার টানছে, সেখান থেকে আমার মনে হচ্ছে যে আপনাদের এই চেঞ্জেস গুলো আসতে পারে। দেখে নেবো আপনাদের জন্য গাইডেন্স কি আছে, আপনাদের কে ইউনিভার্স কি গাইডেন্স দিতে চাইছে। প্রথমে আছে সাতবা, তারপরে আছে আপনাদের জন্য এখানে ইয়ামাজ। ওকে ওকে, ইউনিভার্স আপনাদেরকে এখন এই মুহূর্তে গাইডেন্সটাই দিতে চাইছে যে আপনারা নিজেদের মধ্যে যান, আপনাদের নিজেদের মধ্যেই সেই ডাইরেকশন আছে, সেই উত্তর আছে, সমস্ত কিছুর সলিউশন আছে যেটা আপনারা খুঁজছেন। যে প্যাটার্নস গুলো রিপিট করছিলেন, যেই উন্ডস গুলো, যে হ্যাবিটস গুলোকে কন্টিনিউয়াসলি নিজের লাইফে জেনে বুঝে অ্যাট্রাক্ট করে নিয়ে আসছিলেন, সেগুলো এন্ড করার মতন ক্ষমতা, এন্ড করার মতন আন্ডারস্ট্যান্ডিং বা এন্ড করার মতন নলেজ আপনার কাছে আছে। তো এবারে নিজেকে কাজে লাগান, বিকজ এখানে জাজমেন্টের কার্ড দেখে আমি আপনাদের প্রথমেই বলেছিলাম যে সম্রাট অশোক কিভাবে পরিবর্তন হয়েছেন। তিনি যখন অত রক্ত, অত মানুষের মৃত দেহের ওপর দিয়ে তিনি পেরিয়ে যাচ্ছিলেন, তখন তিনি বুঝলেন যে এর মধ্যে কি রাখা আছে। ঠিক আছে, তো গৌতম বুদ্ধের পরিবর্তন, সিদ্ধার্থ থেকে গৌতম বুদ্ধ হয়ে ওঠাটাও জার্নিটাও সেমই ছিল, সেটাই তো আমাদের ট্রান্সফরমেশন হয়, এভাবে আমাদের ট্রান্সফরমেশন হয়। তো আপনিও এভাবে অনেক কিছু দেখেছেন, বুঝেছেন, জেনেছেন, তো আপনার মধ্যে না সেই নলেজটা আছে যে আপনি নিজেকে চেঞ্জ করতে পারবেন, আপনি নিজেকে পরিবর্তন করতে পারবেন। কারণ আপনার ইনটিউশন তো এই মুহূর্তে আপনাকে গাইড করছেই, আপনার থার্ড আই এই মুহূর্তে ওপেন আছে। তো নিজের সাথে কানেক্ট করুন, নিজের হায়ার সেলফের সাথে কানেক্ট করুন এবং তাদের প্রশ্নের উত্তর মেডিটেশনে বসুন, বসে নিজে খোঁজার চেষ্টা করুন, রাইট? ওকে, আরেকটি যে কার্ড আছে সেই কার্ডটি থেকে আমার যেটা ফিল হলো, সেখানে হচ্ছে যে সমস্ত রকম অ্যাঙ্গার, ডিজায়ার, জেলাসি, ইমপেশেন্স এই মুহূর্তে আপনাদের মধ্যে যা চলছে, সমস্ত ওভারঅল কার্ডের সিনারিও থেকে বলছি, সেই জায়গাগুলোতে রেজিস্ট্যান্স তৈরি করুন, নিজের মধ্যে কম্প্যাশন নিয়ে আসুন, ভালোবাসা নিয়ে আসুন। ওকে, এখানে এসব কাপসের কার্ডও আছে। তো ভালোবাসা একটা কথা আমরা বাংলায় অনেকেই বলে থাকি, খুব পপুলারও হয়েছে এখন কথাটা খুবই, আপনারা ফেসবুক, ইনস্টাগ্রামেও দেখে থাকবেন যে ভালোবাসাই একমাত্র তন্ত্র বা ভালোবাসা সব থেকে শক্তিশালী তন্ত্র, এরকম কিছু একটা কথাটা, যদি সঠিক মনে নেই আমার, আপনাদের যদি কারোর সেন্সে থাকে প্লিজ আমাকে একটু কমেন্টে লিখে জানাবেন। তো ভালোবাসাই একমাত্র তন্ত্র বা সবচেয়ে শক্তিশালী জাদু বা তন্ত্র, এরকম কিছু। তো ভালোবাসাই হচ্ছে এই মুহূর্তে আপনার সব থেকে বড় হাতিয়ার। আর দ্বিতীয় হাতিয়ার হচ্ছে ধৈর্য। ঠিক আছে, নিজের ইনটিউশনকে শুনছেন, ভালোবাসা থেকে অ্যাকশন নিচ্ছেন, সেটা লোকের প্রতি হোক, নিজের প্রতি হোক, পাস্ট হ্যাবিট ছাড়া হোক, পাস্ট সিচুয়েশন ছাড়া হোক, বা নতুন কিছু নেওয়া হোক, ধরা হোক, যাই হোক না কেন, সেটা ইনটিউশন ফলো করুন, সেলফ লাভ বা ভালোবাসার জায়গা থেকে সেটার প্রতি অ্যাকশন নিন এবং ধৈর্য ধরুন যে আপনার ম্যানিফেস্টেশন উইদিন 3 থেকে 4 মাস আপনার সামনে থাকবে। শুধুমাত্র নিজের টাইম লাইনটাকে কোলাপস করতে হবে। পাস্ট যে টাইম লাইন আপনি ক্রিয়েট করেছেন তারই তো ফল এখন পাচ্ছেন, সেটাই তো এখন ফেস করছেন। তো আপনাকে কি করতে হবে না, টাইম লাইন কোলাপস করতে হবে। ও আপনাদের আরেকটা জিনিস আমি বলি, যদি বাইরে আওয়াজ কিছু আপনাদের এই মুহূর্তে কানে আসছে, তো প্রচন্ড বৃষ্টি হচ্ছে, বৃষ্টির আওয়াজ আমি কোনোভাবে আটকাতে পারবো না, কিন্তু ভিডিওগুলো আপনাদের কাছে সামনে পৌঁছে দেওয়া প্রয়োজনীয়। তো আমি চেষ্টা করবো যতটা আওয়াজ বা নয়েজ ক্লিন করা যায়, কিন্তু একটু অ্যাডজাস্ট করে নেবেন প্লিজ, এটা আপনাদের কাছে রিকোয়েস্ট রইল। আচ্ছা, এবারে আপনাদেরকে বলি, নিজেদের হায়ার পারপাস, নিজেদের লাভ, ওয়ার্ক, এগুলোর সাথে কনসিয়াসলি কানেক্ট করুন নিজেদেরকে। আমি বারংবার বলছি, টাইম লাইন আপনাদের, টাইম লাইন আপনারাই কোলাপস করতে পারবেন, একমাত্র আপনাদের কাছে সেই অপশনটা আছে। হুইল অফ ফরচুনের কার্ড এসছে, স্যাটার্ন রেট্রোগ্রেডে আছে, তো কিছুদিনের মধ্যে সেটাও কমপ্লিট হয়ে যাবে। তো কি হচ্ছে না, এই সময় যা কিছু কার্মিক সিচুয়েশনস আছে আস্তে আস্তে ক্লিয়ার হবেও, সেরকম প্ল্যানেটারি পজিশনসও আছে এবং আপনারাও কিছুটা নিজেদের মধ্যে চেষ্টা করুন সেটাকে
ক্লিয়ার করার। যত সেলফ ডিসিপ্লিন, যত সেলফ অ্যাওয়ারনেস নিয়ে আসতে পারবেন, ততই নতুন করে ব্রেক থ্রুজ, ব্লেসিংস, অফার্স আপনাদের কাছে আসতে থাকবে। কারণ আপনারা নিজেরাও বুঝতে পারছেন আপনাদের শরীর মনের মধ্যে বা আত্মার মধ্যেও কিন্তু সেই ক্রেভিংটা হচ্ছে যে যেটা চলছে বা যেটা হচ্ছে সেটা আমাকে সার্ভ করছে না, রাইট? যদি ভিডিওটি পছন্দ হয়, লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না এবং কমেন্ট করে জানাবেন আপনাদের সাথে কতটা রেজোনেট করলো।